পবিত্র ঈদ উপলক্ষে গরিব দুস্থদের মুখে হাসি ফোটাতে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান অভিনব উদ্যোগ নিলেন। আমডাঙ্গা বিধানসভার 11টি অঞ্চলে বস্ত্র বিতরণ। বিধায়ক রফিকুর রহমান বলেন, দিদি বলেছিল ধর্ম যার যার উৎসব সবার। ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধু ঈদে বস্ত্র পাবে তা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ 11টি অঞ্চলে বস্ত্র পাবে। বিধায়কের কথা মতো সোমবার বেড়াবেড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমানের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বিধায়ক রফিকুর রহমানের এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দত্ত, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মুইন, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আতিয়ার রহমান, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মণ্ডল, উপপ্রধান মোবারক হোসেন, বেড়াবেড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ভৌমিক, তৃণমূলের যুবনেতা আলামুল ইসলাম ওরফে আলম সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের বুথ সদস্য, কর্মী ও সমাজের বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এডবি বাংলা মিডিয়া। সম্প্রদায়ের মানুষকে একেবারে ঈদ উপলক্ষে আজকে বস্ত্র দিদি বলেছেন ধর্ম এই উৎসবের দিনই আমরা মানুষের সঙ্গে আছি, এই পর্যন্ত বলতে পারি। যারা একেবারে হিন্দু ভাই ভাই করছে, কি বলবেন? বাংলা মানবে না, ভারতবর্ষে কৃষ্টি কালচার ইতিহাস মানে না, এর জবাব বাংলার মানুষ 26-এ দিয়ে দেবে। এখানে 12 জন করে পেয়েছে 11টি অঞ্চলে। কি আপনি 11টি অঞ্চলে এই 5 নম্বর অঞ্চল হলো, আগামী 3 দিনের মধ্যে বাকি অঞ্চল হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের রফিকুর রহমান বিধায়ক তিনি প্রতি বছরই এটা করে থাকে। 2008 সালে আমি দেখছি, তখন উনি মানে দুর্গাপুজো উপলক্ষ করে ঈদ দুর্গাপুজো একসঙ্গে এটা অনুষ্ঠান করতো, বস্ত্র বিতরণ করতো। তারপরে আমি দেখছি আস্তে আস্তে বছর তিনি দুর্গাপুজোও করছে, ঈদ উপলক্ষ করছে, মানে মানুষের পাশে সবসময় কিভাবে দাঁড়ানো যায় এটাই সবসময় তার মনোভাব, চিন্তা ভাবনা। এবং অসহায় মানুষ, দুস্থ মানুষের পাশে তিনি সবসময় দাঁড়ায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সবসময় মানুষের কি করলে ভালো হয়, মানুষের কল্যাণের জন্য তিনি ছুটে বেড়াচ্ছে, এই তেনার কাজ। 11টা অঞ্চলে তিনি সব অঞ্চলকেই তিনি শাড়ি মানে বিতরণ করছে, প্রত্যেক অঞ্চলকেই দিচ্ছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ধর্ম যার যার উৎসব সবার, সেই নির্দেশে আমাদের এমএলএ সাহেব সেইভাবে চলে, এমএলএ সাহেব আমাদেরকে সেইভাবেই চলার নির্দেশ দেয়, আমরাও সেইভাবে চলি। উৎসবটা হচ্ছে সবার, ধর্ম যার যার উৎসব সবার, তা আমরা সেভাবেই চলি। বিধায়কের উদ্যোগেই হয় এবং তিনি প্রতি বছরই এটা করে থাকে। শুভেন্দু যে বিষয় যেটা বললেন, শুভেন্দু মানুষ, তার পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তার জবাব দেবে। সামনে 26 সালে শুভেন্দু বাবু যেভাবে উনি যে মানে ব্যবহার করছে ভাষা ভিত্তিক, তাতে মানুষ তার উত্তর ব্যালটে দিয়ে দেবে। আমার নাম হচ্ছে এমডি আতিউর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ। বেড়াবেড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমডাঙ্গা বিধানসভা বিধায়কের সহযোগিতায় সমস্ত ধর্মের মানুষকে আজকে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ, হিন্দু মুসলমান সবাইকে আমরা একত্র এক জায়গায় হয়ে সবাইকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ধর্ম যার যার উৎসব সবার। 100 বার, হ্যাঁ, আমরা সেই দেখার পত্র গ্রহণ করে আবার চলছি, আগামী দিনেও চলবো। শাড়ি এবং লুঙ্গি সবই দেওয়া হচ্ছে। আমার নাম হরিহর মণ্ডল, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান। আমরা 15-16 বছর দেখে আসছি দুর্গাপুজোর সময় ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ হতো। এবছর মাননীয় বিধায়ক সাহেব বলল ঈদ আর পুজো অনেকটা সময় ফেলা হয়ে গেছে, তাহলে এবছর বস্ত্রদান প্রত্যেক অঞ্চলে অঞ্চলে করা হোক, আমি একটু সহযোগিতা করব ঈদ উপলক্ষে। তা আমি বলেছিলাম যে তাহলে ঈদের সময় কি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের কাপড় দেওয়া হবে? বলো না, পুজোর সময় যেটা করি তখনও সবাই পাবে, এখনো এই ঈদ উপলক্ষে যেটা করছি এখনো সবাই পাবে, মানে হিন্দু মুসলমান যারা আছে সবার জন্যই এই বস্ত্র বিতরণটা করা হবে। সেই মোতাবেক আমার দায়িত্ব দিয়েছিল যে বেড়াবেড়ি অঞ্চলে
তোমরা কবে করবে। আমরা আঞ্চলিক স্তরে মিটিং দেখে সিদ্ধান্ত করি যে আমরা 24 তারিখ সোমবার এই দিনটা আমরা বস্ত্র বিতরণ উৎসব করব। সেই জন্যই আজকে এই দিনটা আমরা নিয়েছি যে বেহালাইয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়কের সহযোগিতায় আমরা আজকের এই বস্ত্র উৎসবটা করছি। গোবিন্দ ভৌমিক, বেহালাইয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বেহালাইয়া গ্রাম পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক।